পাইলাম না চাচা এত জোরে দেখতেছি আপনার অনেকক্ষণ থেকে দেখতেছি, আপনি কি জানি চিন্তা করতেছেন। আমার মতো ভাতিজা থাকতে আপনার কিসের চিন্তা চাচা? আমার কোন চাচা, আপনার কিসের চিন্তা? আরে কিসের চিন্তা মানে? চিন্তা তো অনেক। আমার একটা মেয়ে আনা হয়ে গেছে, তার সুযোগ্য পাত্র পাইতেছি না, কার লোকে তার বিয়ে দেবো? আমি তো যাইতেছি একটা শক্তি সামর্থ্য আছে, হ্যাঁ, ভালো প্লে করতে পারে, সেরকম কারোর সাথে বিয়ে দেওয়ার জন্য। চাচা আমার অনেক বন্ধু আছে যারা বডি বিল্ডার, তারা প্রতিদিন ব্যায়াম করে জিমে যায়, তাদের শরীরে শক্তি 5 কেজির মতো পাথর, সবাই হাত দিয়ে পাথর ভাঙতে পারে। আপনি বলেন আপনার কত শক্তিশালী ছেলের দরকার, বলেন চাচা। আরে ভাতিজা, তোমাদের বন্ধু বান্ধব তো হাত দিয়ে পাথর ভাঙে, আর আমাকে সময় আমগো বন্ধু বান্ধবে প্রস্রাব করে পাথর ভাঙে ফেলে। চাচা কয় কি? আরে আমার এমনও বন্ধু আছে যারা মুইতে পাথর উড়াই নিয়ে যায়। শিকারি হচ্ছে এটা মনে হয় এরকম পাত্র কি আপনার চলবো? মুইতে পাথর উড়াই নিয়ে যাব? এখন আপনি থাকেন, আমার এরকম বন্ধু বান্ধব আছে কি না আমি এটা খোঁজ নিয়ে দেখি। আমার বন্ধু বান্ধবের সাথে আমি কথা বইলা দেখতেছি আপনার বিষয়টা। আপনি এখন একটু ওয়েট করেন। আচ্ছা ভাতিজা, তুমি যাও। হ্যালো, হ্যাঁ বন্ধু। হ্যাঁ বন্ধু, তুমি কোথায় আছো? আছি তো বন্ধু জঙ্গলে, মঙ্গল করতেছি। এই শোন, তুই তোর শরীরের একটা ক্যালসিয়াম এখন আর ক্ষতি করিস না। দোস্ত বুঝলি কেমন আমি যে সানি লিওনের ভিডিও দেখতাছি? কারণ তোরা জঙ্গলে যাস মানে এগুলা করার জন্য। তুই একটু দাঁড়া, তোদের জন্য একটা ভালো খবর আছে, আমি আইয়া বলতাছি। আচ্ছা দোস্ত, ঠিক আছে। আচ্ছা কিরে বন্ধু? এ বন্ধু, দোস্ত তোদের কইলাম যে তোরা দোস্ত করিস নাই। না। হ্যাঁ দোস্ত, ভালো নিউজটা কম দোস্ত। আমার উপরে খাওয়ান দিতে হবে। অবশ্যই দাদা, তো ইচ্ছা মতো খাম যদি নিউজটা ভালো হয়। ওই আমার চাচা আছে না, এক যে সুন্দরী মাইয়াটা আছে, পুরো সানি লিওনের মতো মাথার তো জানোস কিরকম। হ্যাঁ, ওই রে তো। এখন চাচার চিন্তায় পড়ে গেছে, আমারে কইলো যে আমি মেয়ের বিয়ে দিমু, ভালো পাত্র পাইতেছি। এখন চাচার দরকার হচ্ছে খেলোয়াড়, মানে ভালো খেলতে পারবো রাতে চাচার মেয়েকে। এখন দোস্ত। তোদেরকে তো এই জন্য বললাম যে তোরা আর ক্যালসিয়াম নষ্ট করিস না। এখন তোরা তো এখানে আকাম কুকাম করতেছিস, এখন চাচার মেয়ের জন্য ভালো পাত্র হতে পারবা কে? দোস্ত আমরা তো রাতের বেলা যে কাম করি 5 মিনিটের পর আর পারি না, আমরা কেমনি করবো দোস্ত? তারপরে এখন একটা ট্রাই আপ মারা যায়, বুঝছ না, একটা চেষ্টা করে দেখি কিছু হয় নাকি আমাকে দ্বারা, বুঝছ না? যদি একবার পাওয়া যায়, আহা, তোরা পাবি আর আমি কি শুধু তোরে খাওয়া বলি, আছে দোয়া করি, ঠিক আছে? আচ্ছা দোয়া করি। চাষির লোকে ভালো মতো খেলতেও পারি না, আছে ও দেখা নিব। আর কত খেলা যায়, একটা করা দরকার। কি বাতি যায় তোমরা কি শুরু করছো? তোমাকে তোমাকে চাষির লোকে ভালো তো খেলতেই পারি না। চাষা খেলার দিন শেষ, আর কত খেলবেন? রামগো খেলার সময় চলে আসছে, রামগো নিয়ে দোয়া করেন চাষা। কি কস তোরা জানিস বেটা, তোর চাষির লোকে আমি ডেইলি 3 ঘন্টা করে খেলি। হ্যাঁ 3 ঘন্টা? চাষা চাষা বলো বাদিদা, কোন ডাক্তার ওষুধ খান চাষা একটু জানিয়ে দেন আমার। আরে বাদিদা, আমি কি 3 ঘন্টা খেলি না? 3 ঘন্টা লুডু খেলি, 1 ঘন্টা খেলি। হ্যাঁ এই খেলা খেলে আপনি আবার আমাকে তাপা মারতেছেন চাষা। হ্যাঁ তো চাষা, যাই হোক আপনি মুরব্বী হয়ে গেছে, মুরব্বী মানুষ, আমাকে দোয়া করি। আমাকে একটা অফার আইছে, খেলা ওগো দেওয়া পরে একটা সময় চলে আসছে চাষা। কি ব্যাপার অফার বলতে? এখন আমাদের ওই যে এলাকার চাচার মেয়ে, এই যে নামে যে পরিচিত, হ্যাঁ হ্যাঁ, মা ওই খাসা ভালদার মেয়েকে বিয়ে দেবো। এখন আমরা চান্স পাই গেছি, একটা আঙ্গুলিয়া দোয়া করেন। 2 দিন পর তো আপনি মরে যাবেন, কেন আঙ্গুলিয়া দোয়া করেন যেতে আমরা বিয়ে দেখতে দেয়। পরে খেলা পারি, আর কত লুডু খেলবি। ঠিক আছে চাচা, আমার তো তাহলে আর একটা বিয়ে করতে হয়। তোমার চাচি তো আমারে ধৈর্য দিতে পারে না, 3 ঘন্টার বেশি তো করতে দেয় না আমারে। 1 ঘন্টা খেলেন? তোমার চাচি তো আমার 1 ঘন্টার বেশি করতে দেয় না, আর আমার তো 1 ঘন্টায় হয় না। তাহলে আমিও তোমাদের সাথে যোগ দেই। আপনি তো নাম দিবেন, ঠিক আছে, আপনি মুরব্বী মানুষ, আপনি যদি আমগুলো খেলা দিবার যা উল্টা পয়লা মরে যান গা, ওই ক্ষেত্রে কিন্তু আমরা যাই না। ভাতিজা, দিবেন। তুমি কিন্তু আমার
শক্তি সম্পর্কে জানো না, তোমার চাচিরে জিগাই। খবরই তো নেওয়া হইলো চাচা, এখন আমাকে যা লাগবে গো, এই দোস্ত তুই তো খবর আনবেন কোন জায়গায় যাবো আমরা। সবকিছু ফাইনাল না, এখন তোরা আমার সাথে আয়। কিরে ছোটু, বড় ভাই কি দেখলেন দিন? আর কত গেম খেলবে এই বয়সে রাতে এখন করো। তোর জন্য একটা অফার আনছি। কি ভাই? অফারটা হইছে আমাকে পাশের বাসার চাচার ওই যে মালটা আছে না সেক্সি মাল, ওই জিনিসটা তো বিয়া দিতে চা। আমগুলো খেলা দিয়ে তুই ছোট ভাই, তোর একটু চান্স মান্স দেয়া লাগে। কি খেলবো ভাই? আপনি ক্রিকেট খেলতে গেলে ব্যাটিং করেন, আপনি তার ফিল্ডিং হেরে তারা দেন আমার। না এবার তোর চান্স দেবো, সবাই মিলাই খেলবো আজকে আয়। সবাই মিলে কিভাবে খেলবো? আচ্ছা চলো। আরে ভাস্তারে যে পাঠালাম, ভাস্তা কই এখনো তো আইলো না। চাচা চাচা খবর তো আছে চাচা, প্রতিযোগিতার জন্য লোক পাইছে চাচা। চাচা কিছুক্ষণ এই যে সবগুলো ইয়ং প্লাবান দেখেন চাচা, সবগুলো বডি বিল্ডার। এই দেখেন বডি, একটা করে বডি দেখেন, বডি দেখেন, বডি চাচা। এটা প্রতিযোগিতার জন্য লোক নিয়ে আইছো, কিন্তু এরা কি প্রতিযোগিতায় উত্তীর্ণ হতে পারবো? কি কোন চাচা পারবো না মানে কি খেলা কোন? খালি খেলে আগুন লাগাই দিব। আরে ভাই ভাই, তুমি তো আগে বাপের বয়সের সমান, তুমি কি খেলা খেলবা? তুমি কি পারবা? এখন এদের কি করা লাগবে আপনি বলেন। শোনো, তোমাদের 3টে প্রতিযোগিতা হবে। এই তো 3টে প্রতিযোগিতার মধ্যে যে ফার্স্ট হবে সে আমার কন্যার স্বামী হবে। তো চাচা প্রতিযোগিতা তো হবে, কিন্তু কি খেলা দিতে হবে কিন্তু কিছু বললেন না, বলেন কি? দৌড় প্রতিযোগিতা হবে। এইখান থেকে ওই মাঠের শেষ প্রান্ত পর্যন্ত গিয়া এই প্রতিযোগিতায় যে ফার্স্ট হতে পারবে সে আমার কন্যার যোগ্য। আচ্ছা না, আপনার জন্য আমার চিন্তা হইতেছে। আমরা সব জোয়ান পোলাপান, আমরা তো দৌড় দিয়ে আগুন লাগাই দিই। আপনি যদি দৌড় দেন, আপনি তো উল্টা করে আপনার লুঙ্গি খুলে যাবো, মানে আরে ভাতিজা তোমরা তো জানোই না, খালি আমার খেলা দেখো, আমার খেলার সঙ্গে কোনো ধারণাই নাই, দেখো খালি। হ্যাঁ আচ্ছা দেখা যাক। সবাই রেডি? রেডি 3 2 1 গো। পারলাম না, অন্য খেলা আমাকে জেতা লাগবে শিওর। চাচা উইনার। আরে ভাই, এখানে কত জোয়ান পোলাপান আছে, তারা পারলো না, তুমি বুড়া মানুষের কেমনে পাইলে? চাচা আপনি তোমার জোর সম্পর্কে জানেন না, আমার জোর সম্পর্কে জানতে হলে ওদের চাচির কাছে জিগাইয়েন। হুমুন্দি কয় কি রে? ঠিক আছে, আচ্ছা তাহলে ঠিক আছে, আমার অনেক ব্যস্ততা আছে, তাহলে আমার বাকি দায়িত্বগুলা এই তোলাই পালন করবো। আচ্ছা চাচা আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। লাইনে দাঁড় করাইলেন, এখন তো দৌড় খেলা দিলে আমার লাইনে দাঁড়ায় কি করবেন? কি খেলা হচ্ছে? এবার হবো বুক ডাউন। এই খেলায় যে উইন হতে পারবো সে হবে দ্বিতীয় চ্যাম্পিয়ন। ওকে ঠিক আছে। তো রেফারি সাহেব আপনি কি রেডি? হ্যাঁ খেলা নেন। চাচা হ্যাঁ ভাতিজা বলো। আমরা তো সবাই যুবক পোলাপান, আমরা তো বুক ডান দিয়ে জিতাই যাবো গা। আপনি বুক ডান দিয়ে আবার জামা কাপড় নষ্ট করে নিন না, কোন তো আপনার ভিজা যাবো গা। ভাতিজা তুমি দেখো কি করি, খালি দেখো। হ্যাঁ শুরু করো। আচ্ছা দেখতেছি বা চাচার খেলা শেষ করে দিই। দিলাম বুটন দিলাম। শুরু করো। খেলা খেলা দেখি। 1 2 3 একদম কাটো, একদম কাটো, কাটো। মাটির মধ্যে পড়ে গেলে বিয়া তো করাই না বুড়ি। চাচা চাচা আপনি তো জিতে গেছেন চাচা। ভাতিজা সত্যি ভাতিজা কেউ না, কেউ নেই ওঠেন চাচা। দেখছো ভাতিজারা আমার জোর সম্পর্কে কি ধারণা? চাচা কি খাইছেন আপনি? তো আমাদের আজকের দ্বিতীয় চ্যাম্পিয়ন চাচা। দুইটা খেলার মধ্যে তো চাচা যেভাবে জিতে গেছে, এখন লাস্ট ফুল এবং ফাইনাল খেলা। আমার চাচা আমার রিকোয়েস্ট করে গেছে যে এই খেলা যে জিতবো সেই তার মেয়েকে পাবো। খেলাটি একটু কঠিন হতে যাচ্ছে, তো সবাই কি পারবা? অবশ্যই আমরা সবাই রেডি, আপনি শুধু বলেন কি খেলা দেখান লাগবে। এবার তো জিতবো। খেলাটা হচ্ছে এই যে প্রস্রাব কইরা মাটি ফুটা করতে হবে। আর বর্তমান জেনারেশন এমন একটা পর্যায়ে এসে পড়ছে যে সবাই তো মনে করো যে গিটার বাজায়, শুধু গিটার। তো
যারা শারীরিকভাবে সক্ষম এবং আছে শক্তিশালী তারাই পাবে শুধু এই খেলায় জিততে। তো সবাই কি পারবা? অবশ্যই। চলো চাচা, হ্যাঁ বলো ভাতিজা। এবার তো বলবেন বাঁচতে আমারে বাঁচা, কারণ কি সারাটা জীবন চাষের লয় খেলতে খেলতে আপনার জীবনটাই শেষ করে লাইছেন চাচা। এবার শারীরিক এটা তো মনে করেন যে আপনি শারীরিকভাবে অক্ষম হয়ে গেছেন, এখন যে খেলা দিমু এই খেলা আমরা শিওর জিতে গেছি, এটা আপনি হারার লিগে রেডি থাকেন। আরে ভাতিজা এত খুশি হইও না, দেখো খালি আমার খেলা। আচ্ছা ভাই, আমরা সবাই মিলে কি একটা মেয়েকে বিয়ে করবো? ছোট কি করছ তুই বেড়া, তুই কি মারবি নাকি? 6 মিলে যদি 1 মিনিটে বিয়া করি তো একদিন আর খেলা শেষ হয়ে যাবো। সবাই তো সিরিয়ালে দাঁড়াইছো, এখন একজন করে আসবা, প্রস্তাব করবা আর মাটি ফেরাইবা। তো সবাই রেডি? আমার তো সবাই দেরি হবো এখন। দাঁড়ায় পানি দে। পুকুর থেকে পানি ঢেললে ভালো হইতো। আমি আগুন লাগাই দিব রে এবার, মানে দৌড়ছে দৌড়ছে কামটা লাগবে লাই ফাটে না খেলে রে আইরে শেষ হয়ে গেল এবার। চাচা কি করবো আজকে এটা মুইটা ফাড়াইতে হবে, খালা চাচা আজকে দেখা দেবে, দুদিন না ফাড়াবার পাইছি মুইতে। কি করে আচ্ছা তোমরা দেখো পারো না, এবার আমার খেলা দেখো আমি কি করি। আমার তো অনেক বড় মেশিন, লঙ্গি লঙ্গি সব তো ফাইটা ফুটা থেকে ধরে না, বসা করার দেবো না, তারাই করি। হায় হায় রে, হায় রে চাচা আমার মাটি সব ফাটে লাইছে রে, কি করলো রে এবার তো চাচা জিতে গেল রে। বাবা আমার মেয়েটাকে তোমার সাথে তুলে দিই। মানে দর্শক, এই ভিডিওটাকে মূলত আপনারা খারাপ ভাবে নিবেন না, এই ভিডিওর মধ্যে অনেক কিছু বোঝার আছে, যদি আমরা সেটা বুঝি। তো বোঝার বিষয়টা হলো আমাদের এই বর্তমান যুব জেনারেশনে আমরা অল্প বয়সে পিতামাতার হাতে মোবাইল নিয়ে নিচ্ছি, মোবাইল নিয়ে অনেক খারাপ কাজে আমরা লিপ্ত হচ্ছি, যার মধ্যে আমরা আমাদের ফিজিক্যাল ভাবে অনেক পাপে লিপ্ত হয়ে আমাদের ফিজিক্যাল কন্ডিশন খারাপ করে ফেলতেছি। আমরা চিন্তা করলে দেখতে পারবো যে আগের যুগের চাচারা যে পরিমাণ হাঁটতে পারতো, যেভাবে চলতে পারতো, আমরা ওইভাবে পারি না। আমাদের ওইভাবে কি আমাদের শরীরে নানা রকমের অসুবিধা অসুখ বাসা বাঁধে, কি জন্য আমরা নানান অপকর্মে লিপ্ত হই। অথচ আগের যুগের এই যে আগের যুগের মানুষ, যাকে আমরা যাদের আগের যুগের মানুষ বলি বা মজা করলাম, তাদের সময় অ্যান্ড্রয়েড ছিল না, তাদের সময় খারাপ কাজ কেউ কখনো লিপ্ত হয় না, তাদের সময় এরকম সমাজ খারাপ ছিল না, ডার্টি মাইন্ডেড ছিল না। তো বলতে গেলে আগের যুগের মানুষই শারীরিকভাবে বা তাদের ফিজিক্যাল কন্ডিশন অনেক ভালো। কি জন্য? কারণ তারা ওই রকম ভাবে পাপে লিপ্ত হতো না। তাই যাই হোক, আমাদের এই যুব সমাজকে আমরা বলে যেতে চাই, আমরা এই ভিডিওটা ফানিভাবে বানালেও আসলে আমাদের কখনো এই খারাপ কাজে বা খারাপ কোনো কিছু দেখা বা খারাপ কাজ থেকে বেরিয়ে আসতে হবে এবং এগুলো করা যাবে না। এটা আমাদের সাংসারিক জীবনে ক্ষতি সাধন করবে। এর জন্যই এটা জ্ঞানমূলক হিসেবে নেবেন আর এগুলো থেকে সবাই বিরত থাকবেন। ধন্যবাদ। এবং এটা আমাদের নতুন চ্যানেল, আমরা সবাই ঠিকভাবে পারফর্ম করতে পারি নাই, আমাদের সাপোর্ট করবেন যাতে আমরা এর থেকে আরও ভালো কিছু আপনাদের দিতে পারি। ধন্যবাদ। সাবস্ক্রাইব করবেন অবশ্যই।